Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রনস গ্যাজেট রিভিউ। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন টেকনোর লেটেস্ট মিড রেঞ্জ স্মার্টফোন টেকনো স্পার্ক 30। এই ডিভাইসটা দেখে ট্রান্সফরমার্স ফ্যানরা খুবই খুশি হবেন, কারণ এটা হচ্ছে ট্রান্সফরমার্স বাম্বলবি স্পেশাল এডিশন। বাংলাদেশে অফিসিয়ালি সাধারণত খুব কোলাবোরেশনের স্পেশাল ডিভাইস আসে না, কাজে আমার হাতের এই ডিভাইসটা নিয়ে আমি পার্সোনালি খুবই এক্সাইটেড। স্পেশাল এডিশনের পাশাপাশি এই ফোনটা নিয়ে আসলে এক্সাইটেড হওয়ার অনেক রিজন রয়েছে। এতে আছে IP64 রেটিং ফর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট, 64 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ উইথ সনি IMX682 সেন্সর, আছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, মিডিয়াটেক হেলিও G91 প্রসেসর, ডলবি অ্যাটমসের ডুয়েল স্টেরিও স্পিকারসের পাশাপাশি আরো অনেক কিছু। এবং এই বাম্বলবি স্পেশাল এডিশনের প্রাইস হচ্ছে 17,999 বা 18,000 টাকা। এর একটা প্রো ভ্যারিয়েন্ট রিলিজ হয়েছে যেটা অপটিমাস প্রাইমের থিমে করা, কিন্তু আজকে মূলত কথা বলবো এই বাম্বলবি স্পেশাল এডিশনটি। তবে আপনি যদি ট্রান্সফরমার্সের ফ্যান না হয়ে থাকেন এবং মনে করেন যে এই চকরা বকরা কালার আপনার জন্য না, তাহলে এই স্পেশাল এডিশনের পাশাপাশি এর নর্মাল কিছু ভ্যারিয়েন্টও রয়েছে, সেটাও কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই ফোনটা যে প্রাইস সেগমেন্টে এসেছে অর্থাৎ 17,999, প্রাইস বিবেচনায় এর ওভারঅল পারফরমেন্স এবং এক্সপিরিয়েন্স কেমন সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। এই ডিভাইসটার আনবক্সিং এক্সপিরিয়েন্স খুবই ইউনিক। ডিটেইল একটা আনবক্সিং ভিডিও আমার চ্যানেলে শর্টস ভিডিও এবং ফেসবুক পেজে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই ফোনটার বডি এবং ফ্রেম পলিকার্বনেটের তৈরি, তবে এই ফোনটার ভেতরে রয়েছে এক ধরনের অ্যালুমিনিয়াম ফিনিশিং দেওয়া, যার কারণে এই ফোনটা খুবই স্ট্রং এবং স্টার্ডি। তার পাশাপাশি ডিসপ্লেতে রয়েছে লুমি শিল্ডের 7H সার্টিফিকেশনের গ্লাস প্রোটেকশন। এটা অনেকটা গরিলা গ্লাস প্রোটেকশনের মতোই, একটু ডিফারেন্ট। এটা সম্পূর্ণ নতুন একটা টেকনোলজি। এটা শুধু যে ফ্রন্টকে প্রোটেক্ট করেছে তা না, এটা পুরো ফোনটাকেই ওভারঅল প্রোটেক্ট করেছে। সো ডিসপ্লে কিন্তু বেশ শক্তপোক্ত এবং স্টার্ডি বলে দাবি করছে টেকনো। মেইনলি এই গ্লাস প্রোটেকশনটা অনেক প্রেসার নিতে পারে এবং টেকনো ক্লেম করে এই ফোনগুলো যদি সরাসরি এভাবেও পড়ে তাহলে ফোনের কিছুই হবে না। এতে আছে IP64 এর রেটিং, অর্থাৎ ধুলাবালি পানির ছিটা ফোটাতে এটাতে তেমন কিছুই হবে না। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কথা যদি বলি, এটাতে দেওয়া হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটা যদি ইন ডিসপ্লে হতো তাহলে আরেকটু ভালো হতো। দেন अगेन আই গেস এই প্রাইস রেঞ্জে আসলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া সম্ভব হয়নি। তবে এই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কিন্তু খুব ফাস্ট এবং স্মুথ কাজ করে। ব্যাটারি ব্যাকআপে আমরা পাচ্ছি 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং বক্সের সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটা চার্জার। এবং ফুল চার্জ করার পর এই ডিভাইসটা থেকে আমি মোটামুটি 1.5 দিনের চেয়েও বেশি ব্যাকআপ পেয়েছি। আউটডোর ডিসপ্লের ভিজিবিলিটি নিয়ে যদি কথা বলি, এটাতে দেওয়া হয়েছে 1000 নিটস এর পিক ব্রাইটনেস। এর ব্রাইটনেস আমার কাছে কিছুটা কমই মনে হয়েছে, আর আউটডোর ভিজিবিলিটি খুব একটা ভালো না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। সাউন্ডের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে ডলবি অ্যাটমসের ডুয়েল স্পিকার, যার কারণে এই ফোনটার সাউন্ডের পারফরমেন্স আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এবং আপনাদের কাছেও আমার মনে হয় বাজেট বিবেচনায় এই ফোনটার স্পিকার পারফরমেন্স ভালো লাগবে। স্পিকারের কোয়ালিটি ভালো হলেও এই ফোনটাতে কিন্তু কোনো রকমের নয়েজ ক্যান্সেলেশনের মাইক নেই। অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রয়েড 14 ভার্সন এবং 8GB মেইন র্যামের পাশাপাশি আছে 8GB ভার্চুয়াল মেমোরি। এর ইউআই পারফরমেন্স কিছুটা স্লো মনে হয়েছে আমার কাছে, স্পেশালি ক্যামেরা অ্যাপটাতে ফটোশুটের সময় বা ভিডিও করার সময় ডিভাইসটা বেশ ভালোই ল্যাগ করে। তবে হোপফুলি টেকনো তাদের নেক্সট আপডেটে এই প্রবলেমগুলো সলভ করে ফেলবে। এই ফোনটার ডাইমেনশনের কথা যদি বলি, এর থিকনেস হচ্ছে 7.7 মিলিমিটার এবং এর ওজন হচ্ছে 177 গ্রাম। তবে এর ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট ভালো হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে অপারেট করতে আপনার খুব একটা অসুবিধা হবে না। ডিভাইসটার রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে। এটাতে আপনারা দুটো সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। উপরের অংশে রয়েছে স্পিকার এবং নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি হেডফোন জ্যাক, যেটা কিনা এখনকার দিনের কোনো ফোনেই আর দেওয়া হয় না। ডিসপ্লেতে আমরা পাচ্ছি 6.78 ইঞ্চের একটা ডিসপ্লে, তবে এটা অ্যামোলেড না, এটা IPS প্যানেলের এবং এতে দেওয়া হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট। ডিসপ্লে ঠিক উপরের দিকে রয়েছে 5 হোল সেলফি ক্যামেরা এবং এই ফোনটার নিচের চিনটা একটু মোটা মনে হয়েছে আমার কাছে। এর চিনটা যদি আরেকটু কম হতো সেক্ষেত্রে এই ডিভাইসটা আরো অ্যাট্রাকটিভ হতো, যার কারণে এখন এই ডিসপ্লে চিন এবং বেজেল সিমেট্রিক্যাল মনে হয় না এবং এটা খুবই ভিজিবল। এতে দেওয়া হয়েছে ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট। কথা বলা যাক প্রসেসর নিয়ে। প্রসেসরে এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G91 প্রসেসর। এর AnTuTu স্কোর আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি এবং এর বেঞ্চমার্ক স্কোরও আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। কথা বলা যাক ক্যামেরা নিয়ে। এর রিয়ার প্যানেলে যে ক্যামেরাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 64 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এবং সেন্সর হিসেবে দেওয়া হয়েছে সনির IMX682 সেন্সর। এবং এই ফোনটার ক্যামেরা দিয়ে ওভারঅল ছবি কিন্তু বেশ ভালোই তুলতে পেরেছি আমি। অবজেক্ট বেশ ভালোভাবে ফোকাস হচ্ছিল এবং IMX এর সেন্সর থাকার কারণে ব্যাকগ্রাউন্ড প্রসেসিংটাও বেশ ভালো ছিল।
এর পাশাপাশি পোর্ট্রেট মোডেও ডাইনামিক রেঞ্জ, এজ ডিটেকশন এই প্রাইস রেঞ্জের একটা ফোনের ক্যামেরা হিসাবে বেশ ভালোই ছিল। এবং এটা দিয়ে আপনি 2K 30 FPS এ ভিডিও শুট করতে পারবেন। ক্যামেরাতে যেহেতু ওআইএস বা ইআইএস নেই, কাজেই ভিডিও করতে গেলে ভিডিওগুলো বেশ শেকি আসে। তবে বাজেট রেঞ্জের অফিসিয়াল ফোনে আসলে ওআইএস বা ইআইএস থাকেও না, কাজেই এই ফোনটার ভিডিও পারফরমেন্স আপনি খুব একটা এনজয় করতে পারবেন না। ফ্রন্টে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরা দিয়ে ডে লাইটের ছবি খুব একটা খারাপ আসেনি। কনসিডারিং এর প্রাইস, আমি বলবো ছবি বেশ ভালোই এসেছে। পোর্ট্রেট মোডে ছবিগুলোর এইচ ডিটেকশনও যথেষ্ট ভালো ছিল এবং ডাইনামিক রেঞ্জও ঠিকঠাকই ছিল। কালার ডিটেলসে একটু ঘাটতি ছিল, ছবিগুলো আরেকটু কালারফুল, আরেকটু পাঞ্চি হলে মনে হয় ভালো হতো। এবং এই ফোনটার ক্যামেরাতে কিন্তু এপিআই এর সাপোর্ট নেই, অর্থাৎ ইন ফিউচারে আপনারা চাইলে জি ক্যাম এটাতে ইনস্টল করতে পারবেন না। গেমিং পারফরমেন্সের কথা যদি বলি, এই ফোনটাতে আমি পাবজি গেম খেলেছি, লং টাইম গেম প্লে করলে কিন্তু বেশ ভালোই ল্যাগ করে। তাছাড়া এটাতে আমি অ্যাসফল্ট গেমও খেলেছি, ওই গেমটার পারফরমেন্স এই ডিভাইসটাতে খুব একটা খারাপ ছিল না। বাংলাদেশের মার্কেটে এই ফোনটা পাওয়া যাচ্ছে 8GB 128GB ভ্যারিয়েন্টে, এবং এর প্রাইস হচ্ছে 17,999 বা 18,000 টাকা। এই মুহূর্তে অর্থাৎ 15 নভেম্বরের মধ্যে এই ডিভাইসটা যদি আপনারা টেকনোর অফিসিয়াল শোরুম থেকে কিনেন, এখন চলছে টেকনো ফ্যান ফেস্টিভ্যাল, এই ফোনটার পাশাপাশি অনেক গিফটও আপনারা পেয়ে যেতে পারেন। তো এই ডিভাইসটার স্পেসিফিকেশন নিয়ে তো এতক্ষণ অনেক কথা বললাম। আমার ইউজার এক্সপিরিয়েন্সে যেসব ল্যাকিংস আমি পেয়েছি বা যে জিনিসগুলো আমার ভালো লাগেনি সেটা নিয়ে কথা বলা যাক। প্রথমত, এটাতে নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, যেটা কিনা এখনকার দিনের ফোনে থাকাটা খুবই জরুরি। এবং তার পাশাপাশি যদিও এর প্রাইসটা মিড রেঞ্জের, কিন্তু আমি মনে করি এটাতে আলট্রা ওয়াইড ক্যামেরা থাকাটা উচিত ছিল। এবং এর ডিসপ্লের ব্রাইটনেস আমার কাছে বেশ ভালোই কম মনে হয়েছে, এটা আরেকটু ব্রাইটের হলে আমাদের কাছে আরেকটু বেশি ভালো লাগতো। এবং এর ইউআই বেশ স্মুথ হলেও অনেক ক্ষেত্রে এটা ল্যাগ করে, হয়তোবা নেক্সট ইউআই আপডেটে এই প্রবলেমগুলো রিজলভ হয়ে যাবে। গেমিং এক্সপিরিয়েন্স এটাতে ঠিকঠাক থাকলেও এই ফোনটা মূলত আসলে গেমিং এর জন্য না, আরেকটু বেটার প্রসেসর দিলে গেমিং এক্সপিরিয়েন্সটাও আরো বেটার হতো আমাদের জন্য। এবং প্রাইসিং এর কথা যদি বলি, এই স্পেসিফিকেশনে যদি প্রাইসটা আরেকটু কম হতো, এটা নিঃসন্দেহে একটা জাতীয় ফোন হয়ে যেত। তবে এই ফোনটা কিন্তু স্পেশাল এডিশনের ফোন, এরকম স্পেশাল এডিশনের ফোন বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে খুব কমই রিলিজ হয়। এবং স্পেশাল এডিশনের ফোন হিসেবে এই ফোনটা দেখতে কিন্তু খুবই সুন্দর, এবং ডিসপ্লেতে যেটা আমি বলেছি লুমি শিল্ডের যে প্রোটেকশন দেওয়া হয়েছে, এর কারণে কিন্তু ডিসপ্লেটা বেশ শক্তপোক্ত। এর পাশাপাশি এতে আইপি রেটিং রয়েছে, এবং ডিসপ্লের কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ না, ব্রাইটনেস একটু কম কিন্তু চালিয়ে নেওয়ার মতো। এবং ইউআইতে কোনো রকমের টাচ ইস্যুস খুব একটা আমি ফেস করিনি। এবং এই ফোনটার গেমিং পারফরমেন্স আমি যেটা বলেছি যে ওকে লেভেলের, চালিয়ে নেওয়ার মতো। তবে এর ক্যামেরা পারফরমেন্স কিন্তু বেশ ভালো, স্পেশালি এই প্রাইস রেঞ্জে আমি বলবো ইটস কোয়াইট ইমপ্রেসিভ। এবং বেস্ট পার্ট যেটা হচ্ছে এর চার্জিং ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো। এবং এই প্রাইস রেঞ্জের একটা ফোনে কিন্তু ডলবি অ্যাটমসের স্টেরিও স্পিকার্স দেওয়া হয়েছে, অ্যাগেন যেটা কিনা বেশ ইমপ্রেসিভ। সো দিন শেষে আমি বলবো, আপনারা যদি 18,000 টাকায় কোনো অফিসিয়াল ফোন নিতে চান, যেটা দিয়ে আপনারা হালকা পাতলা কন্টেন্ট ভিউইং, গেমিং এবং টুকটাক ছবি তুলতে চান, এবং ট্রান্সফরমারের যদি আপনি ফ্যান হয়ে থাকেন, তাহলে স্পেশাল এডিশনের এই ডিভাইসটা ট্রাই করতে পারেন। এর সাথে আপনি যদি ফ্ল্যাগশিপ ডিভাইস বা ইউজড ফ্ল্যাগশিপ ডিভাইস বা আনঅফিসিয়াল ইউজড ফ্ল্যাগশিপ ডিভাইসকে মেলাতে যান, তাহলে এই ডিভাইসটা আপনার ভালো লাগবে না। তবে আমার কাছে পার্সোনালি স্পেশাল এডিশন বা কালেক্টেবল এডিশন হিসাবে এই ফোনটা কিন্তু খুব একটা খারাপ লাগেনি। সো টেকনো স্পার্ক 30 নিয়ে এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব। ইউটিউবের পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও লাইক এবং ফলো দিতে ভুলবেন না। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।